আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং অনেকটাই বিপদসীমার উপর দিয়ে পানি অতিক্রম করছে সুরমা নদীতে এই মুহূর্তে। আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পাট বাসা বাড়িতে অনেকটাই পানি ঢুকে গিয়েছে, পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আমরা এসেছি সিলেট যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর যে পার রয়েছে সেই সুরমা নদীর পারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আর মাত্র একটি চিড়ি কিন্তু বাকি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনেই যে সুরমা নদীর অবস্থা কতটুকু ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। আসলে একটি চিড়ি কিন্তু বাকি রয়েছে, ওভারফ্লো হয়ে বিপদসীমার উপর দিয়ে কিন্তু নদীর পানি অতিবাহিত হচ্ছে। সিলেটের যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর কিনারেই আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি, অনেকেই সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে আস্তে আস্তে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বিপদসীমার উপর দিয়ে অতিক্রম হচ্ছে সুরমা নদীর পানি এবং প্রচণ্ড বাতাস এই মুহূর্তে আসলে সুরমা নদীতে বইছে। সুরমা নদীর সর্বশেষ আপডেট আমরা এই মুহূর্তে আসলে সংক্ষিপ্ত একটি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কে কোথা থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই মুহূর্তে আসলে সুরমা নদীতে প্রচুর স্রোত রয়েছে, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে, পানির শাসা ধ্বনি কিন্তু আমরা এই মুহূর্তে আসলে শুনছি। দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক সামনেই যে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম হচ্ছে, অতিবাহিত হচ্ছে, বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং পাশাপাশি প্রচুর স্রোত রয়েছে নদীতে। এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনে অনেকেই যুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কে কোথা থেকে যুক্ত আছেন একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত। এবং পাশাপাশি আমরা সংক্ষিপ্ত একটি লাইভ সম্প্রচার করব এবং সংক্ষিপ্ত লাইভ সম্প্রচার শেষে আমরা সিলেটের মহানগরীর যে উপশহর রয়েছে সেই উপশহরে আমরা একটু যাব এবং উপশহরের সর্বশেষ অবস্থা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। আমিনুল চৌধুরী ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। একটি মাত্র চিড়ি বাকি রয়েছে সিলেটের সুরমা নদীর পারে এখন পর্যন্ত। আসলে এই চিড়িটি ক্রস করলেই কিন্তু রাস্তার উপর পানি উঠে যাবে। আমিনুল চৌধুরী ভাই সহ অসংখ্য ভাইয়েরা আমাদের সঙ্গে আস্তে আস্তে সংযুক্ত হচ্ছেন। সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় আমরা গিয়ে লাইভ সম্প্রচার করছি এবং পাশাপাশি এই মুহূর্তে আসলে সুরমা নদীতে অবস্থান করছি এবং সুরমা নদীতে দেখতেই পাচ্ছি সুরমা নদীর অবস্থা এই মুহূর্তে আসলে কীরকম বিরাজ, ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সিলেটের সুরমা নদী। অনেকটাই ওভারফ্লো হয়ে রাস্তাঘাট, বাসা বাড়ি, দোকানপাট সবগুলোই কিন্তু অলমোস্ট পানি ঢুকে গিয়েছে ইতিমধ্যেই এবং নদী পাড়ের যে বাসা বাড়ি রয়েছে সেগুলোতে তো অলমোস্ট পানি উঠে গিয়েছে। আমি লন্ডন থেকে ভাই ধন্যবাদ জানাচ্ছি। এমডি আমিনুর চৌধুরী ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, সিলেটি অনলাইনের পরিচালক, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সুরমা নদীর অবস্থা কিন্তু আপনারা এই মুহূর্তে আসলে দেখছেন, একটি মাত্র ছিঁড়ি কিন্তু বাকি রয়েছে আর রাস্তার মধ্যে পানি উঠে যাবে অলমোস্ট, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিলেটের সুরমা নদীর পাড় থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন, অসংখ্য ভাইয়েরা সংযুক্ত হচ্ছেন। আস্তে আস্তে লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ব্যক্তিগত মতামত অনেকেই পেশ করছেন আমাদের কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাদি আমাদের সঙ্গে রয়েছে, আল্লাহ হেফাজতের মালিক ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমার মায়ের ভাই সাদির খাদিমপাড়া থেকে সংযুক্ত আছে। জুবাইল আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, পানি কি কমতেছে না বাড়তেছে? আমি কানাডা থেকে ধন্যবাদ জুবাইল ভাই। জুবাইল আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কানাডা থেকে সংযুক্ত। পানি বৃদ্ধি পাচ্ছে ভাই অতিবৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই মুহূর্তে পানির অবস্থা কিন্তু অনেকটাই বিপদসীমা অতিক্রম করছে। সিলেটের যে সুরমা নদীর অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এবং একটি ছিঁড়ি কিন্তু বাকি রয়েছে আর বাকি সব ছিঁড়ি কিন্তু অলমোস্ট ভরে গিয়েছে। আজকে রাতে যদি বৃষ্টি চলমান থাকে তাহলে কিন্তু পানি আরও বৃদ্ধি পাবে এবং নদী পাড়ের যে তুফানা বা কাজির বাজারের যে রোড রয়েছে সেই রোডের উপরেই কিন্তু পানি উঠে যাবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এই মুহূর্তে অনেকেই সংযুক্ত আছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনে একরাম ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আপনি এখন কোথায় জানলে ভালো হয়? আমরা সিলেট যে মহানগরীর যে কিন ব্রিজের নিচে যে সুরমা পাড় রয়েছে সেই সুরমা পাড় থেকে আমরা সরাসরি এই মুহূর্তে আসলে লাইভে সংযুক্ত হয়েছি। স্মার্ট এগ্রো সিলেট আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। ধন্যবাদ জানাচ্ছি। রহমান রাজু আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন।
নাগামরিচ নিয়ে আইসো। ধন্যবাদ জানাচ্ছি আমার মামা যান সংযুক্ত আছে আমাদের সঙ্গে এই মুহূর্তে, আসলে অনেকেই সংযুক্ত আছেন দেশ এবং প্রবাসের। নাগামরিচ নিয়ে আইসো, ধন্যবাদ। আসলে বাচ্চারা গোসল করছে, নদীতে ঝাঁপ দিচ্ছে এই মুহূর্তে। আসলে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনে একটি মাত্র সিঁড়ি এখন পর্যন্ত বাকি রয়েছে। যদি অতি বৃষ্টি হয়, আবার বৃষ্টি চলমান থাকে, তখন কিন্তু আবারও কিন্তু পানি রাস্তায় উঠে যাবে। যে কিন ব্রিজের ঠিক নিচেই আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি, এবং পাশাপাশি আপনারা জানেন যে আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে আরও টানা 2 দিন সিলেটে অতি বৃষ্টি হবে এবং বৃষ্টি কিন্তু চলমান বৃষ্টি থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আমিনুর চৌধুরী ভাই রয়েছেন, দয়াময় আল্লাহ সিলেট সহ প্রিয় মাতৃভূমিকে ভয়াবহ বন্যা থেকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। লন্ডন থেকে আমাদের শ্রদ্ধা বড় ভাই সংযুক্ত রয়েছেন, আমিনুর চৌধুরী ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তের লাইভে যুক্ত আছেন। সবাইকে ধন্যবাদ জানাই যুক্ত আছেন, আমাদেরকে একটু কমেন্ট করবেন। শাহেল মাহমুদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, শাহেল মাহমুদ ভাই দুবাই থেকে সংযুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। সিলেটি অনলাইনের অ্যাডমিন হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন শাহেল মাহমুদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে দুবাই থেকে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। শাহ আমিনুল ইসলাম আমিনুল আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আল্লাহ সিলেটকে রক্ষা করুন, সিলেটের মানুষকে রক্ষা করুন। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে এবং পানির মধ্যেও কিন্তু ছিন্নমূল যে শিশুরা রয়েছে তারা কিন্তু এই নদীতেই কিন্তু গোসল করছে, ঝাঁপ দিয়ে পড়ছে তারা। আসলে একটি মাত্রই সিঁড়ি এখন পর্যন্ত রয়েছে আমাদের জন্য অবশিষ্ট। যদি চলমান বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু আজকেও রাতের মধ্যেই কিন্তু এই পানি, অতিরিক্ত পানি উঠে যেতে পারে। যে তুফখানা বা কাজির বাজারের যে রোড রয়েছে সেই রোডে কিন্তু উঠে যেতে পারে। চলমান বৃষ্টি উপেক্ষা করে অনেকেই ঘর থেকে বের হয়েছেন। আসলে ঈদের আজকে দ্বিতীয় দিন, গতকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে এবং ঈদুল আজহার দিনও কিন্তু মানুষ অনেকটাই কষ্টে ঘর থেকে বের হয়েছে, এবং বিশেষ করে যারা কুরবানি দিয়েছেন তারা অনেকটাই কষ্ট করে কিন্তু কুরবানি দিয়েছেন। গোয়েনঘাটের খবর কি? ইয়াকুব আলী ভাই আমাদের সঙ্গে রয়েছেন। গোয়েনঘাটের অবস্থা ভালো নেই ভাই, সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়েনঘাট, খানাইঘাট সহ বিভিন্ন উপজেলার মানুষের অবস্থা অনেকটাই কিন্তু খারাপ এবং ভয়াবহ একটি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। আসলে মুন্না পাল আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, ভগবান যেন সবাইকে হেফাজত রাখেন, আমিন সুম্মা আমিন। আলিফ মাহমুদ আমাদের সঙ্গে গোলাপগঞ্জ থেকে সংযুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি আলিফ মাহমুদকে আমাদের সঙ্গে গোলাপগঞ্জ থেকে সংযুক্ত আছেন। সিলেট মহানগরীর এই মুহূর্তে আসলে আমরা যে তুফখানার যে এরিয়া রয়েছে সিলেটের কিন ব্রিজের ঠিক নিচ থেকেই সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে। নাজমা খান আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম ভাই, পানি বাড়ছে কি? হ্যাঁ বোন, পানি বাড়ছে। নাজমা খান আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। প্রচুর পানি বেড়েছে গতকাল রাত এবং এর আগের রাত থেকে মুষলধারে বৃষ্টি চলমান থাকায় সিলেট সহ সিলেটের যে নিচু যে এলাকাগুলো আবারও দ্বিতীয় ধাপে বন্যায় কবলিত হয়েছে, এবং দ্বিতীয় ধাপের বন্যায় কিন্তু মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হাজার হাজার পরিবারের মানুষ কিন্তু অলমোস্ট পানিবন্দী হয়ে পড়ছে ইতিমধ্যেই। অনেকেই যুক্ত আছেন। রাজু ভাই আমাদের সঙ্গে আবুধাবি থেকে সংযুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। ডিএক্স কে আমাদের ভগবান, ডিএক্স কে আমাদের সঙ্গে আসলে কমেন্টটি চলে গিয়েছে, খুব দ্রুত কমেন্ট হচ্ছে, অনেকে কমেন্ট করছেন, শেয়ার করছেন লাইভটি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করার জন্য এবং এই আধ্যাত্মিক নগরীর মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, বিশেষ করে নাজমাগান আল্লাহ হেফাজতের মালিক। দেখতেই পাচ্ছেন পানি ওভারফ্লো হয়ে যাচ্ছে এই মুহূর্তে, আসলে বিপদ সীমা অতিক্রম করছে। শাহপুরান থেকে আসি, পানির খবর কি? পানির অবস্থা ভালো নেই ভাই। দুলাল ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আহমেদ দুলাল, ধন্যবাদ জানাচ্ছি। গৌসুদ্দিন আমাদের সঙ্গে সিলেট থেকে সংযুক্ত আছেন, অসংখ্য মায়ার ভাই এবং বোনের থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। সিলেটের যে সুরমা পাড় রয়েছে সেই সুরমা পাড়ের নিচ থেকে আমরা সরাসরি কিন ব্রিজের নিচ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে আসলে পানির যে স্রোত বা পানির যে বহাবহতা কিন্তু আমরা এই মুহূর্তে আসলে দেখছি। সাকিব আহমেদ দুলাল আমাদের সঙ্গে রয়েছেন, মারিয়াম সুলতান আমাদের সঙ্গে রয়েছেন। কি করো মামা? আসলে মামা লাইভে আছে, আমার ভাগ্নি সংযুক্ত রয়েছে আমাদের সঙ্গে লাইভে এই মুহূর্তে। আসলে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আয়নাকে, ধন্যবাদ জানাচ্ছি। এমডি জুবের রহমান আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের উপশহর ভালো নয়, একটু পরেই কিন্তু আমরা উপশহরের লাইভ সম্প্রচার করবো ইনশাল্লাহ। আমি আয়ানা, ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে সুরমা পারে অনেকেই এখানে সংযুক্ত আছেন এবং অনেকেই পানি দেখার জন্য এখানে এসেছেন। তালতলা থেকে সংযুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। সিলেট ভিউ আমাদের সঙ্গে সংযুক্ত। তালতলা পয়েন্টের কি অবস্থা ভাই প্লিজ জানান। তালতলা পয়েন্টে একটু আগে একটি লাইভ সম্প্রচার করেছি, লাইভটি আমাদের চ্যানেলে গেলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লাইভে
একটু আগে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু লাইভটি সম্প্রচার করেছি এবং সর্বশেষ দেখানোর চেষ্টা করেছি আমরা সেই লাইভের মাধ্যমে। এই মুহূর্তে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সঙ্গে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা শুভাকাঙ্ক্ষীরা সংযুক্ত আছেন এই মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রশিদ। আসলে এই ছিঁড়ি দিয়েই কিন্তু আমরা পানি কতটুকু বেড়েছে বা কমেছে কিন্তু আমরা আন্দাজ করতে পারি। অনেকেই যারা সিলেটে বসবাস করেন, এই চিড়ি কিন্তু অনেকটাই নিচে গিয়েছে, কিন্তু সেই চিড়ি কিন্তু ওভারফ্লো হয়ে অলমোস্ট আর মাত্র একটি চিড়ি বাকি রয়েছে। পানিটি কিন্তু তুফানা বা কাজীর বাজার যে রোড, সেই রোডে কিন্তু উঠে যাবে অলমোস্ট। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত রয়েছেন। জয়নাল আলম নেহাল আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে সাহেল মাহমুদ ভাই আমাদের সঙ্গে দুবাই থেকে সংযুক্ত হয়েছেন, সিলেটি অনলাইনের অ্যাডমিন হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, ধন্যবাদ। ফয়সল ভাই আমাদের সঙ্গে রয়েছেন। সালেহ উদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন। আমি বিয়ানীবাজার থেকে। বিয়ানীবাজারের অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন? রিফাত আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, ভালো আছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জান্নাহ চৌধুরী মেবি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আসলে ফ্যান্সুগঞ্জ থেকে অনেকেই সংযুক্ত রয়েছেন। খুবই দ্রুত আপনারা কমেন্ট করছেন, আসলে কমেন্টগুলো চলে যাচ্ছে, সেজন্য দুঃখ প্রকাশ করবেন না। এই মহাবিপদ থেকে আসলে আমিনুল ভাই কমেন্টটি চলে যাচ্ছে আসলে বারবার। অনলাইনের পরিচালক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন লন্ডন থেকে, এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় জন্মভূমির জন্য দোয়া করছেন। আমরা দোয়া করি এবং আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এই নগরীর মানুষের জন্য দোয়া করবেন আপনারা সবাই, যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন। নদী পাড়ের ওই পাশটা কিন্তু আমরা একটু দেখাবো আপনাদেরকে আসলে যে কেমন মানুষের অবস্থা এবং মানুষ কেমন দিন পার করছে। আসলে আর মাত্র একটি সিঁড়ি অতিক্রম করলেই কিন্তু সুরমা নদীর পানি কিন্তু মেইন রাস্তা যেটি রয়েছে তুফখানা বা কাজীর বাজারের যে রোড, সেই রোডেই কিন্তু উঠে যাবে এই পানিটি। আসলে বাচ্চারা ঝাঁপ দিচ্ছে নদীতে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফয়সল ভাই, আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি এবং দোয়া করবেন এই আধ্যাত্মিক নগরীর মানুষের জন্য, এই পূর্ণভূমি সিলেটের মানুষের জন্য আমরা দোয়া করি এবং প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই আধ্যাত্মিক নগরীর মানুষ যেন ভালো থাকে সবসময়, সেই প্রার্থনা করি আল্লাহর কাছে। এবং পাশাপাশি এখানে অনেক শিশুরা গোসল করছে নদীর পাড়ে, কিন্তু ঝাঁপ দিচ্ছে এই পানির মধ্যে, ঝাঁপ দিয়ে তারা গোসল করছে। আর মাত্র একটি সিঁড়ি কিন্তু বাকি রয়েছে। এই সিঁড়িটি উঠে গেলেই কিন্তু সিলেটের যে কাজীর বাজার বা তুফখানার যে রোড রয়েছে, সেই রোডে কিন্তু অলমোস্ট পানি উঠে যাবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। যদি টানা বৃষ্টি থাকে, আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে যে অতি বৃষ্টি আরও 2 দিন হতে পারে। 2 দিন হলে কিন্তু যদি অতি বৃষ্টি হয় এবং মুষলধারে বৃষ্টি চলমান থাকে, তাহলে কিন্তু সিলেটের বন্যার পরিস্থিতি আরও অবনতি হবে এবং পাশাপাশি সিলেটের যে নদীগুলো অলমোস্ট কিন্তু ওভারফ্লো হয়ে বিপদসীমা অতিক্রম করছে, বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হবে। আসলে প্রচুর স্রোতের বেগে কিন্তু পানি যাচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি শরীফুদ্দিন ভাই আমাদের সঙ্গে রয়েছেন। এসআর ফাহিম ভাই, পানির অবস্থা কেমন? আসলে পানি আপনারা দেখতেই পাচ্ছেন যে সিঁড়িগুলো রয়েছে, সেই সিঁড়িগুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করছি পানি কতটুকু ওভারফ্লো হচ্ছে। আসলে আর মাত্র একটি সিঁড়ি বাকি রয়েছে, এই সিঁড়িটি অতিক্রম করলেই কিন্তু তুফখানা কাজীর বাজারের যে রোড রয়েছে, সেই কাজীর বাজারের রোডে অলমোস্ট পানি উঠে যাবে এবং কাজীর বাজারের বিভিন্ন জায়গা অলমোস্ট কিন্তু পানি কিন্তু প্লাবিত হচ্ছে এবং খুবই দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত চলমান বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল রাত বা এর আগের রাত থেকে যে অতিবাহিত হচ্ছে বৃষ্টি, টানা বৃষ্টির কারণে সিলেট সহ সিলেটের বিভিন্ন জায়গায় প্রচুর পানি চলমান রয়েছে এখন পর্যন্ত। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, এই সিলেটের মানুষকে যেন হেফাজত করেন, এই আধ্যাত্মিক নগরীর মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। মৌলভীবাজারের থেকে সংযুক্ত আছেন জামিল আহমেদ ভাই। জামিল ভাই, মৌলভীবাজারের অবস্থা কেমন একটু আমাদেরকে জানাবেন। পল্লব দাস, পানি কেমন বাড়ছে? ভাই পানি অনেক পানি বৃদ্ধি পেয়েছে। খালেদ আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ পাক যেন প্রিয় নগরীকে হেফাজত করেন, আমিন সুম্মা আমিন। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। সময় যত যাচ্ছে আসলে সুরমার পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু প্লাবিত হচ্ছে এবং সিলেটের বিভিন্ন জায়গায় অলমোস্ট পানিবন্দী হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন অনলাইন ফেসবুক সহ বিভিন্ন ইউটিউব সহ বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখতেই পাচ্ছেন। ওমান থেকে দেখছেন আর.এস. ফাহিম ভাই আমাদের সঙ্গে রয়েছেন। সিলেটের যে নিম্নাঞ্চল যেগুলো ইতিমধ্যেই কিন্তু প্লাবিত হচ্ছে এবং সময় যত যাচ্ছে সিলেটের পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক।
একরাম হুসাইন ভাই, মুজিব ভাই, ঈদ মুবারক। বন্যার অবস্থা কি? বন্যার অবস্থা কিন্তু সময় যত যাচ্ছে ততই কিন্তু খারাপ হয়ে উঠছে সিলেটের বর্তমান পরিস্থিতি, এবং পানি প্রচুর বৃদ্ধি পাচ্ছে। সুরমা, কুশিয়ারা সহ সারি নদী সহ প্রত্যেকটি নদী খাল বিলের প্রত্যেকটির পানি কিন্তু ওভারফ্লো হচ্ছে, বিপদসীমার উপর দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে সিলেটের পানি। আশুগঞ্জ থেকে দেখছেন জামিল মিয়া ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। ধন্যবাদ জানাচ্ছি জামিল ভাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আশুগঞ্জ থেকে, অসংখ্য ধন্যবাদ। এবং এখন পর্যন্ত চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে, এবং সিলেটের বন্যার পরিস্থিতি সময় যত যাচ্ছে ততই কিন্তু খারাপ হচ্ছে। সময়ে যত যাচ্ছে সিলেটের বন্যার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। এবং একরাম হুসাইন ভাই, আসসালামু আলাইকুম। মুজিব ভাই, ঈদ মুবারক। বন্যার অবস্থা কিটা? বড় ভাই বন্দরবাজার থেকে দেখছি। ধন্যবাদ জানছি বন্দরবাজার থেকে সংযুক্ত আছেন। বন্দরবাজার আমরা আসার সময় দেখেছি কিন্তু পানি নেই, তারপর কিন্তু নদী পাড়ের যে এলাকাগুলো এবং সিলেটের যে নিচু যে এলাকাগুলো অলমোস্ট কিন্তু প্লাবিত হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু অতিবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে সুরমা সহ কুশেরা সহ বিভিন্ন জায়গার পানি কিন্তু অতিবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে, ইতিমধ্যেই অতিবাহিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি পল্লব দাস ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে সিলেটের পানি অতিবৃষ্টির কারণে, এবং পাহাড় থেকে ভেসে আসা পাহাড়ি ঢলে সিলেট সহ সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হাজার হাজার পরিবারের মানুষ বন্যায় কবলিত, এবং দ্বিতীয় ধাপে কিন্তু আবারও বন্যার পরিস্থিতি খারাপ হচ্ছে সিলেট সহ সিলেটের বিভিন্ন জায়গায়। গত 2 থেকে 3 দিন থেকে অতিবৃষ্টির কারণে সিলেট সহ সিলেটের যে নিচু যে এলাকাগুলো রয়েছে সব এলাকায় কিন্তু প্রচুর পানি উঠতে শুরু করেছে। এবং এই মুহূর্তে দেখছেন আসলে আমাদের ক্যামেরার ঠিক সামনে যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়ি কিন্তু আর মাত্র একটি সিঁড়ি বাকি রয়েছে। সেই সিঁড়ি কিন্তু ওভারফ্লো হয়ে গেলেই তুফখানা বা খাজির বাজারের যে রোড রয়েছে, খাজির বাজারের রোডের উপর দিয়ে কিন্তু পানি অতিবাহিত হবে, এবং প্রচুর স্রোতে এবং প্রচুর বেগে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে। এবং নদীর স্রোত আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনে, আসলে প্রচুর স্পিডে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে। এবং ইতিমধ্যেই পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নিচু এলাকাগুলো এবং শহর অঞ্চলের বাসাবাড়ি থেকে শুরু করে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু প্রচুর পানি উঠেছে, এবং দোকানপাট বাসা বাড়িতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অলমোস্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনে অনেকেই সংযুক্ত আছেন লাইভে, কে কোথা থেকে সংযুক্ত আছেন কমেন্ট করছেন, এবং নদী পাড়ের সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য অনেকেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন। এবং আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদুল আজহার, সেজন্য অনেকেই দেখার জন্য এই মুহূর্তে আছেন। একরাম ভাই, তালতলার অবস্থা কি? মুজিব ভাই, তালতলা একটু আগে একটি লাইভ করেছি, প্রায় আধা ঘন্টা 40-45 মিনিট হবে। লাইভটি দেখার জন্য অনুরোধ করছি। তালতলায় কোথাও কোথাও কিন্তু হাঁটু পানি, কোথাও কোথাও প্রায় কুমোর পানি, প্রত্যেকটি দোকানপাটের ভিতরে তালতলার পয়েন্টের পানি উঠেছে। সিলেট সুনামগঞ্জের অধিকাংশ এলাকায় বন্যার পানি বাড়তেছে, অনেক বড় অনেকের ঘর বাড়িতে পানি। আমিনুল ভাই, ধন্যবাদ জানাচ্ছি এবং কমেন্ট করার জন্য। আল্লাহ রক্ষা করো মাহমুদ, মানুষের জানমালের হেফাজত করো, আমিন সুম্মা আমিন। আমিনুল ভাই করছেন আমাদের বড় ভাই, ধন্যবাদ জানাচ্ছি। জামিল আহমেদ ভাই, আল্লাহ সহায়। মৌলিবাজার থেকে দেখছি। মৌলিবাজারের অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন? আসলে অসংখ্য ভিউয়ার্স, প্রায় 500+ ভিউয়ার্স আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। রেদওয়ান চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন বিয়ানীবাজার থেকে, ধন্যবাদ। মির্জা হুমায়ুন কবির ভাই আমাদের সঙ্গে, এক্সিম ব্যাংকের আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আলমদিনা আবাসিক এলাকার বাসিন্দা, সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড থেকে সংযুক্ত রয়েছেন। উপশহরের অবস্থা কি হুমায়ুন ভাই? মির্জা ভাই, একটু পরেই উপশহর যাব। উপশহরের অবস্থাও কিন্তু ভালো নয়। সি ব্লক, ডি ব্লক, জি ব্লক, এইচ ব্লক সব ব্লকেই কিন্তু মোটামুটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং প্রচুর পানি বাসা বাড়ির নিচতলায়, মানুষের বাসা বাড়িতে প্রচুর পানি। একটু পরেই কিন্তু আমরা যাব। বাবর জোয়ারদার ভাই আমাদের সঙ্গে এতিমগঞ্জ থেকে সংযুক্ত হয়েছেন, সিলেট 9-এর পরিচালক এবং সিলেটি অনলাইনের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় সহকর্মী বাবর জোয়ারদার ভাই এতিমগঞ্জ থেকে সংযুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। কাশেম আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। মুজিব ভাই, আপনার বাসার অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের বাসায় এখন পর্যন্ত পানি উঠেনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সহায় এবং আল্লাহ মায়া করছেন এখন পর্যন্ত, ধন্যবাদ জানাচ্ছি। সুজিত দেব আমাদের সঙ্গে রয়েছেন কুয়েত থেকে, ধন্যবাদ জানাচ্ছি সুজিত দেবকে, কুয়েত থেকে সংযুক্ত হয়েছেন। অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। চান্নিঘাট নদীর পার উঁচুতাই, এখনো পানি রাস্তায় উঠেনি, নিচু যেগুলো, হ্যাঁ আমি একটু আগেই বলেছিলাম যে নিচু যে এলাকাগুলো রয়েছে, এবং শেখঘাটের বিভিন্ন জায়গায় কিন্তু, শেখঘাট, কুশিঘাট সহ বিভিন্ন জায়গায় কিন্তু অলমোস্ট বাসা বাড়িতে মানুষের পানি উঠেছে মানুষের। এবং এই ছান্নির ঘাট একটু উঁচা থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত পানি উঠেনি, তারপরও কিন্তু বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে সিলেটের পানি।
হালিমা খাতুন রুমি আমাদের সঙ্গে রয়েছেন। তালতলা ইসলামী ব্যাংকের সামনে পানির অবস্থা জানাবেন। তালতলা ইসলামী ব্যাংকের সামনে একটু আগেই আমি ছিলাম বোন, আমার এই লাইভের পরে হয়তো আপনি দেখবেন 40-45 মিনিট আগে কিন্তু আমি তালতলায় ছিলাম, এবং কোনো কোনো জায়গায় প্রায় কোমর পানি, কোনো কোনো জায়গায় হাঁটু পানি, কোনো কোনো জায়গায় আবার ঘন্টা পর্যন্ত পানি, এবং বাংলাদেশ ব্যাংকের ভিতরেই কিন্তু পানি ঢুকেছে, নিচতলায় অনেকটাই পানি ঢুকেছে। এবং তালতলার বিশেষ করে প্রত্যেকটি যে পার্টসের দোকানগুলো রয়েছে, সেলুন রয়েছে বা মোটরসাইকেলের পার্টস সহ বিভিন্ন যে ওয়ার্কশপ বা বিভিন্ন যে দোকান রয়েছে, সেই প্রত্যেকটি দোকানেই কিন্তু অলমোস্ট পানি উঠেছে তালতলা পয়েন্টের। একটু পরেই আমরা উপশহর যাব এবং উপশহরের সর্বশেষ আপডেট কিন্তু আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে নদী পারে আসলে অনেকেই সংযুক্ত আছেন, নদী পারে অনেকেই আসলে এসেছেন সুরমা নদীর সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য। জান্নাত চৌধুরী উপশহর বি ব্লকের সর্বশেষ খবর জানাবেন প্লিজ। উপশহর এই লাইভটি সম্প্রচার শেষ করেই কিন্তু আমরা উপশহর যাব, এবং উপশহরের বি সি ডি প্রত্যেকটি ব্লক আমরা ইনশাল্লাহ লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন এবং অপেক্ষা করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং অনুপ্রেরণায় কিন্তু আমরা এগিয়ে সর্বশেষ আপডেট আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার। ধন্যবাদ। কয়সর আহমদ রয়েছেন। ইয়া আল্লাহ, আমরা আপনার রহমতের আশা করি এবং আপনার শাস্তিকে ভয় করি। আমিন সুম্মা আমিন। আমিনুল ভাই, আসলে আল্লাহ সবাইকে রক্ষা করুক। আমিনুল ভাই খুবই সুন্দর সুন্দর ইসলামিক কমেন্টগুলো করছেন, অনেকেই কমেন্ট করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে। জামিল আহমেদ রয়েছেন, ভাই মৌলভীবাজারের অবস্থা বেশি ভালো না ভাই, বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে এখন পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছে। মনু নদীর পানি অনেক বেড়েছে, আল্লাহ সবাইকে রক্ষা করুক। আসলে মৌলভীবাজারের যেমনটাই জামিল ভাই বলছেন যে মৌলভীবাজারের যে মনু নদী রয়েছে, সেই মনু নদীর পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার উপর দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন জামিল আহমেদ ভাই। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ থেকে, আমেরিকা, কানাডা থেকে, বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আছেন অনেকেই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই মৌলভীবাজারের অবস্থা ভালো নয়, অতিবৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে যে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। আমিনুর চৌধুরী ভাই, আল্লাহ ক্ষমা করো, সিলেটবাসীকে আপনার সাহায্য চাই। আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করুন, সেই আশা এবং প্রত্যাশা করছি। নির্মল কর আমাদের সঙ্গে সংযুক্ত। সিলেট ভয়াবহ বন্যার মুখোমুখি, সবার দোয়া চাই, আল্লাহ সবাইকে রক্ষা করুন। নির্মল কর দাদা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আমাদের সঙ্গে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা সংযুক্ত হচ্ছেন এই মুহূর্তে। আসলে সিলেট মহানগরীর সর্বশেষ আপডেট কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি। একরাম হুসাইন ভাই এই মুহূর্তে সংযুক্ত আছেন, ধন্যবাদ। গোয়ালাবাজারের আসলে আমাদের একজন বোন কমেন্ট করেছিলেন, আসলে কমেন্টটি চলে গেছে। হাফিজ জাকির হুসাইন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। একরাম হুসাইন ভাই, উপশহর এলাকা দেখালে ভালো হয় মুজিব ভাই। উপশহর এই লাইভটি শেষ করে ইনশাল্লাহ উপশহর যাব এবং উপশহরের অবস্থা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব লাইভের মাধ্যমে ইনশাল্লাহ। আপনাদেরকে কথা দিয়েছি, আল্লাহ যদি ভালো রাখেন, সুস্থ রাখেন, আমার সাথে গাড়ি রয়েছে, গাড়ি দিয়ে উপশহর যাব এবং উপশহরের সর্বশেষ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। লাভলি আক্তার প্রীতি আমার মায়ার বোন সংযুক্ত আছে। প্রিয় মামাতু বোন কোন জায়গায় এখন, সিলেটে না সিলেটের বাহিরে, রংপুরে নাকি, একটু আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে। রাতারগুল কানাইঘাটের অবস্থা কেমন? রাতারগুল কানাইঘাটের অবস্থা খুবই ভয়াবহ বিপর্যয়। ধন্যবাদ। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আমাদের সঙ্গে লন্ডন থেকে সংযুক্ত রয়েছেন, সিলেটি চ্যানেলের পরিচালক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। সিলেটি চ্যানেলের কর্ণধার আমাদের ফয়সল ভাই, মায়ার ভাই এবং ভালোবাসার ভাই লন্ডন থেকে সংযুক্ত রয়েছেন। দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে আসলে সুরমা নদীর পানি কতটুক বেড়েছে। আল্লাহ মাফ করো সবাইকে, আল্লাহ হেফাজতে রাখুন সিলেটবাসীকে। ধন্যবাদ। নির্মল কর দাদা আমাদের সঙ্গে রয়েছেন, উজান থেকে প্রচুর পানি নামছে। হ্যাঁ ভাই রংপুর। লাভলি আক্তার প্রীতি আমাদের সঙ্গে রংপুর থেকে সংযুক্ত রয়েছে, আমার প্রিয় মামাতো বোন সংযুক্ত আছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। আসলে সিলেটের সুরমা নদীর অবস্থা সর্বশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করছি। একরাম হুসাইন ভাই আমাদের সঙ্গে উসমানী মেডিকেলের অবস্থা কি মুজিব ভাই? আসলে উসমানী মেডিকেলের অবস্থা সকালে দেখেছিলাম, উসমানী মেডিকেলে প্রচুর পানি উঠেছে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি কি আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। যদি পানি বৃদ্ধি পেত তাহলে অনেকেই লাইভ সম্প্রচার করতেন। আমরা ফেসবুক পেজের যারা লাইভ করছেন তাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনারা সাপোর্ট দিচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সিলেটের আনাচে খানাচে, সিলেট মহানগরী সহ সিলেট শহরের এবং সিলেট বিভাগের আনাচে খানাচের বিভিন্ন তথ্য কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ। আসলে আমাদের বোন আসলে আবারও কমেন্ট করেছিলেন, আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে রাহেল আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। গোয়ালাবাজারের সর্বশেষ অবস্থা কি জানাবেন? আসলে গোয়ালাবাজারের সর্বশেষ খবর জানাবেন প্লিজ।
জান্নাত চৌধুরী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। গোয়ালাবাজারের সর্বশেষ অবস্থা আসলে বালাগঞ্জের দিকে আমরা যতটুকু লাইভ দেখেছি, আসলে বালাগঞ্জের যে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে এবং নিচু এলাকাগুলো ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। বালাগঞ্জের নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান জনাব আনহার মিয়া আমরা দেখেছি যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোয় কিন্তু ইতিমধ্যেই তিনি যাচ্ছেন এবং শুকনো খাবার বিতরণ করছেন। এবং উসমানপুর ইউনিয়ন আমরা দেখেছি, উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল ভাই তিনিও কিন্তু উনার যে এলাকাগুলো রয়েছে উসমানপুরের বিভিন্ন এলাকায়, উসমানীনগরের যে উসমানপুর ইউনিয়ন রয়েছে বিভিন্ন এলাকায় প্লাবিত যে মানুষ রয়েছে তা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং মানুষকে শুকনো খাবার, স্যালাইন সহ নগদ অর্থ সহ দিয়ে আসছেন। অনেকেই ধন্যবাদ জানাচ্ছি। জনপ্রতিনিধি যারা আছেন তারা কাজ করছেন মানুষের জন্য। প্রিন্স আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে, প্রিন্সকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। হৃদয় দাস আমার মায়ের ভাই এবং ভালোবাসার ভাই হৃদয় দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে সরাসরি লাইভে ধন্যবাদ জানাচ্ছি। সিডনি অস্ট্রেলিয়া থেকে দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আসলে আমাদের কাছে চলে যাচ্ছে কমেন্টগুলো। মহিবুজ্জামান মেবি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন সিডনি থেকে, অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। খুবই দ্রুত কমেন্ট করছেন আপনারা এবং কমেন্টগুলো খুবই দ্রুত চলে যাচ্ছে আমাদের কমেন্ট বক্স থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিডনি থেকে সংযুক্ত আছেন, আল্লাহু আকবার। প্রিন্স আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। লাভলি আক্তার আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আল্লাহ সহায় করুন সিলেটবাসীকে। লাভলি আক্তার আমার মায়ের বোন সংযুক্ত হয়েছেন। নয়নদেব আমার মায়ের ভাই সংযুক্ত হয়েছে। মামা যতরপুরের কিতাব, যতরপুরের অবস্থা খুবই খারাপ। সুবানীঘাট, যতরপুর, তালতলা, জামতলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানি অতিবাহিত হচ্ছে এবং রাস্তাঘাটে পানি উঠেছে এবং বিপদসীমা অতিক্রম করছে এই মুহূর্তে আসলে সুরমা নদীর পানি। অত্যন্ত কষ্টদায়ক বিষয়। ধন্যবাদ জানাচ্ছি। আলী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ হুসাইন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ফারজানা ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর যে অবস্থা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের লাইভে। কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, ব্যক্তিগত মতামত পেশ করবেন এবং এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকা, আপনাদের পরিবারের অবস্থা কেমন এবং আপনাদের ঘরে পানি উঠছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। হাফিজ জাকির হুসেন আমাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। সৌদি আরব থেকে হাফিজ জাকির হুসেন ভাই আধ্যাত্মিক নগরীর মানুষের অবস্থা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি। জাকির ভাই পবিত্র নগরী থেকে দেখছেন, দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের এই নগরীর মানুষ যেন ভালো থাকে, সবসময় সুস্থ থাকে। কে বাঁচাবে সিলেটকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। মাসুক ভাই আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি। মোহাম্মদ মহিবুজ্জামান আমাদের সঙ্গে রয়েছেন। ভাই খুব টেনশন লাগে পানি দেখে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। মোহাম্মদ মহিবুজ্জামান ভাই আসলে মেবি অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত হয়েছেন, অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা দোয়া করি এই নগরীর মানুষ যেন ভালো থাকে, সবসময় সুস্থ থাকে সবসময়। হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আল্লাহ সিলেটবাসীকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। আসলে সিলেটের বিভিন্ন এলাকায় এবং নিচু যে এলাকাগুলো রয়েছে শহর অঞ্চলের বাসা বাড়িতে এবং শহর অঞ্চলের যে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো ইতিমধ্যে কিন্তু পানি উঠে গিয়েছে এবং দোকানপাটে পানি উঠেছে, বাসা বাড়িতে পানি উঠেছে। রাহেল খান আমাদের সঙ্গে রয়েছেন। রুহেল খান ভাই সৌদি আরব থেকে দেখলাম, ধন্যবাদ রুহেল খান। মামা সেফ তাকিয়া ভিডিও বানাইন, রিক্সা লই বানানা, রিক্সা না আমার সাথে সিএনজি আছে ইনশাল্লাহ। বাগনা নয়ন আমাদের সঙ্গে সংযুক্ত আছে, খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে। অনেকেই সংযুক্ত আছেন। আমিনুর রহমান রাহি ভাই আমাদের সঙ্গে রয়েছেন। আসরের আজান হচ্ছে এই মুহূর্তে, আসলে চারদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আমরা এই আজানের সময় আল্লাহর কাছে দোয়া করি এবং ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে, এই আধ্যাত্মিক নগরীর মানুষকে, এই পূর্ণভূমি সিলেটের মানুষকে এবং এই সিলেট বিভাগের মানুষকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন। ভয়াবহ বন্যা থেকে যেন আমরা রক্ষা পাই এবং বিশেষ করে 2022-এর যে অবস্থা ছিল সিলেটের মানুষের ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন সুম্মা আমিন। হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমি ইতালি থেকে দেখছি, আসলে ইতালি থেকে সংযুক্ত হয়েছেন। হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ইতালি থেকে এই মুহূর্তে। মোহাম্মদ আসগর আলী ভাই আমি শাইমাবাদ পানির তলে নিচ থেকে আমাদের সঙ্গে আমার মায়ের ভাই সংযুক্ত হয়েছেন, কমেন্ট করছেন। আল্লাহ সবাইকে রক্ষা করুন। শামীম ভাই শাইমাবাদে পানি উঠেছে, একটু সেফে থাকবেন। সাপ, বিচ্ছু, ব্যাং সহ বিভিন্ন পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা এবং অনেকটাই পোকামাকড় রয়েছে পানির মধ্যে, একটু সেফে থাকবেন এবং বাসা বাড়িতে যারা আছেন পরিবার পরিজন তাদেরকে নিয়ে একটু সেফে থাকবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। ভাই এমডি ফয়েজ মিয়া আমাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করো, সিলেটবাসীকে আল্লাহ তুমি পানিবন্দি থেকে হেফাজত করো, আমিন সুম্মা আমিন। ধন্যবাদ। শামীম তালুকদার আমাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ আক্তার প্রীতি আমার মায়ের বোন
সংযুক্ত এখন পর্যন্ত আছেন। ধন্যবাদ। কানাইঘাটও পানি বাড়তেছে ভাই। হ্যাঁ, সিলেটের জৈন্তাপুর উপজেলা, কানাইঘাট উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু পানি বাড়তে শুরু করেছে এবং ইতিমধ্যেই নিচু যে এলাকাগুলো রয়েছে কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর সহ সিলেটের ছাতক উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলায় কিন্তু দ্রুত পানি বাড়ছে এবং ছাতকের একটু আগে একটি লাইভ দেখেছি যে রাস্তার উপর দিয়ে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে এবং অনেকটাই বিপদসীমার উপর দিয়ে সুরমা, কুশিয়ারা, সারি নদী সহ যে নদী রয়েছে সিলেটের ছোট বড় সব নদীর পানি কিন্তু অতিবাহিত হচ্ছে। জাহানারা বেগম আমাদের সঙ্গে রয়েছেন কদমতলা থেকে। কদমতলার কি অবস্থা? কদমতলা বঙ্গবীর রোডের কিন্তু ভয়াবহ পরিস্থিতি। আমরা একটু আগেই কিন্তু একটু লাইভ দেখেছি। কদমতলার যে বঙ্গবীর রোড রয়েছে সেই বঙ্গবীর রোডের ভয়াবহ পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এখন পর্যন্ত। ধন্যবাদ সৈয়দ এমডি সৈয়দ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটু পরেই ইনশাল্লাহ আমরা উপশহরে যাব এবং উপশহরের সর্বশেষ পরিস্থিতি আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লাইভে যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরোটি লাইভেই আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।